গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আবারও আমার আরেকটি নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তোমরা সবাই সঙ্গে থেকো। আশা করছি খুব সুন্দর হতে চলেছে ব্লগটা। তো ছোটো সোনা ঘুম থেকে উঠে পড়েছিল, সেই জন্য ওকে ব্রাশটা প্রথমে করিয়ে দিলাম। ব্রাশ দিইনি, আজকে হাত দিয়ে মাজিয়ে দিলাম। ব্রাশটা দিয়ে মাজতে চাইছিল না, ও কান্না করছিল, ব্রাশ দিচ্ছিলাম, নিজে থেকে মাজতে চাইলো না, সেই জন্য আমি শুধু হাত দিয়েই দাঁতটা মাজিয়ে নিলাম। আর বড়সোনা উঠে পড়েছে। বড়সোনা বাইরে রাস্তায় বসে, মানে রাস্তার ধারে ওর ঠাম্মাদের পৈঠে বসে মুখটা ধুচ্ছে। তো আমি তো খুব কম সময়ে গামছা টামছা ইউজ করি, হাত মুখ ধোয়ালেও আর আমি আমার শাড়ি পরে থাকলে আঁচল দিই, মুছে দিই। আর এদিকে বরবাবু তো বাগানে গিয়েছিলো সকালবেলা ঘুম থেকে উঠেই, তো বাগান থেকে চলে এসেছে, অনেকগুলো থালকুলি পাতা তুলে নিয়ে এসছে, সেগুলো আমি ধুয়ে রেখেছি, ওনাকে দেবো। আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আমাদের রোজ চা খাওয়াই হয়। বরবাবুকে দিয়ে দিলাম, এক গ্লাস জল দিলাম আর থালকুলি পাতাটা দিলাম, উনি এইটা খাক, তারপরে আবার চা দেব। চাটাই খেত আগে। চলো চলো চলো, চাটা দিয়ে দিই। চলো, হ্যাঁ বুকুট খাও। বুকুট খাও বড় সোনা, চা খাও। ও বাবা, সে আবার চায়ের কাপ নিয়েছে গো। তুমি চা খাবে সোনা? বাবা পড়ে যাবে, আমাকে দাও, আমি খাবো, তুমি বিকুট খাও। বাবা আমার সোনা মা কি খাচ্ছে এটা? বিস্কুট। বাবা আই যা যা যা। যা গরম পড়ে গেছে বন্ধুরা, গরমের জ্বালায় টেকা দেয়। তো এখন আর মশারি টাঙাবো না, সেই জন্য মশারিটা খুলে নিচ্ছি, মশারিটা কেচে তুলে দেব। যা গরম পড়ে গেছে, এই গরমে যদি মশারি টাঙায়, মানে মশারি খাটাই, তাহলে কাঁঠাল পাকার মতো পেকে যেতে হবে, আর গরমে ঘুম ধরবে না। সেই জন্য মশারিটা আমি কেচে তুলে দেব। ওই জন্যই একটু মানে সার্ফ দিয়ে কেচে দিয়ে আর তুলে দেবো। এমনি টাঙানো হতো, ময়লা হয়ে আছে, সেই জন্য ভাবলাম আজকে কেচেই তুলে দিই। তো শুধু মশারিটা কাচবো না, তার সাথে অনেক জামা কাপড় পরেছে, বড় সোনার, ছোট সোনার, বড়বাবুর জামা প্যান্ট, অনেক জামা কাপড়। ও বাবা দেখো, আমাদের ছোট সোনা আবার আমাকে সাহায্য করে। ও তো সব সময় 24 ঘন্টাই আমাকে সাহায্য করে, সাহায্য করার থেকে বেশি আমার কাজ বাড়ায়। 24 ঘন্টা আমার আগে পিছে ঘোরে আর আমার কাজ বাড়াতে থাকে। এবার সার্পোর ডিবেটাও না উল্টে দেয়, ওই জন্য সার্পের ডিবেটা কেড়ে নিলাম, ও না হলে উল্টে দিত। এদিকে একটু গরম জল করে নিয়েছি বন্ধুরা, গামছাগুলো দেবো বলে। গামছাগুলো একটু গরম জলে দিলে ভালোভাবে পরিষ্কার হয়, সেই জন্য গামছাগুলো গরম জলে দিয়ে দিচ্ছি। আর ছোটো সোনা জল ঘাঁটছে, সারপোর গাঁজা নিয়ে খেলা করছে। সবে মাত্র জামা কাপড়গুলো কেচে এলাম বন্ধুরা, এত বড় বালতি পুরোটা ভর্তি হয়ে গেছে। আর যা গরম পড়েছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি ওই জন্য জামা কাপড় মিলে, মানে জামা কাপড় কেচে আর মিলতে যাইনি, এসে বসে পড়েছি পুরো। এই দেখো আমার পাশাদোয়ারি। পাশাদোয়ারি বলছি কেননা সিঁড়িগুলো খুব ছোট ছোট, ছোট হোক বড় হোক যাই হোক সেটা আমারই। তো আজকে অনেক জামা কাপড় নিচে মেললাম না, কেননা নিচে ধরবে না এত জামা কাপড়, সেই জন্য আজকে ছাদেই জামা কাপড়গুলো সব মিলবো। তো ওই জন্য ছাদে নিয়ে চলে এলাম, সব জামা কাপড়গুলো ছাদেই দেবো। নিচে এত জামা কাপড় দেওয়ার মতো জায়গা নেই, একটা মতো তার টাঙানো আছে, আর সামসেটগুলোই দিই। তো বড়বাবু এই মাছগুলো বাগান থেকে ধরে এনেছে, ছোট সোনা মজা পাবে, এগুলো ছেড়ে দিয়েছিলাম ও নিয়ে খেলবে বলে। ভাজা করবো, তুমি খাবে? কেমন করে খাবে? খাবে? হ্যাঁ, একটা ধার দাও না, ধরো না। বাবা হ্যাঁ, আমাকে কামড়ে দিচ্ছে, বল মা। বাবা রে, নড়ছে। হ্যাঁ তুলে রাখি। হ্যাঁ, উফ বাবা কাটা মেরে দিল গো।
হুম? এটা না বসুর চালা গেছে। কাদা লেগে গেল। জামা কাপড়গুলো ধুয়ে বন্ধুরা আমি রান্নার জন্য সব জোগাড় করে নিয়েছি। মাছটা কাটলাম, তারপর আনাজগুলো কাটলাম, বড় সোনাকে স্নান করিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে আর এখন বসে পড়েছি আমি বাটনা বাটতে বন্ধুরা। আজকে সেরকম বেশি কিছু বাটনা করবো না, জাস্ট একটু জিরে আদা আর 5 ফোড়ন আর মৌরি নিয়েছি ঝোলের বাটনা করবো বলে। তো এদিকে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি। উনুনটা আমার কি পরিমাণে জ্বলছে দেখো বন্ধুরা। উনুনটা আমার খুবই ভালো, খুব সুন্দর জ্বলে। তো আমার কড়া গরম হয়ে গেছে, আমি এতে এবার মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো ভাজবো। আর ওইদিকে ছোটো সোনা খেলা করছে, ও তো সবসময় মানে আমার আগে পিছেই ঘোরে, ও বসে খেলছে। মাছগুলো কড়াই দিয়েছি, তো মাছগুলো ভাজা হয়ে গেছে। ছোটো সোনা খাবে বলে বায়না করছে, ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। ছোটো সোনা একটু মাছ মাংস ডিম খেতে ভালোবাসে। ও মাছ ভাজাটা হয়ে গেছে, ওই জন্য বাটি নিয়ে চলে এসেছে মাছ ভাজা খাবে বলে। আমি বলছি যে গরম একটু পরে দেবো, কিন্তু ও শুনছে না। ও গরম ঠান্ডা বোঝে না, যেই জিনিসটা চাই তো সঙ্গে সঙ্গেই ওকে দিতে হয়। ও ভীষণ পরিমাণে জেদি, চাইছে মানে ওকে দিতে হবে। ও আগে পিছে কোনো রকমভাবে নিয়ে নিতে পারলেই বাঁচে। তো এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি প্রথমে কড়াতে, তারপরে আলু পেঁপে কলা এগুলো দিয়ে দিচ্ছি। তো ছোটো সোনাকে দিয়ে দিয়েছি মাছ, ওই জন্য ওখানে উঠে গেল, ওর জিনিস পেয়ে গেছে, এবার বসে খাবে। সেই জন্য এই যে বসে আছে, ও নিজের মতো যেটুকু পারে খাক, তারপরে আমি আবার পরিষ্কার করে খাইয়ে দেবো। ও কিন্তু কাঁটা বেছে খেতে পারে বন্ধুরা, ও কাঁটা কিন্তু মুখে নেবে না, কাঁটা ঠিক ফেলেই দেবে। তো আমার ঝোলটা হয়েই এসছে, এবার ঝোলটা নামিয়ে নেব বন্ধুরা। ঝোলটা নামিয়ে নিয়ে এবার ভাতের জলটা বসিয়ে দেবো, ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। যা গরম, ভীষণ গরম হচ্ছে, আর উনুনটা কী পরিমাণে জ্বলছে, আর তাপটা আমার সামনের দিকেই আসছে, ওই জন্য গরম হচ্ছে। তো ভাতের জলটা বসিয়ে দিলাম, এবার ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে ছোটো সোনার সব কাজগুলো করতে পারবো। আমি স্নান করে এসেছি, আর স্নান করে এসে এখনও মাথা পর্যন্ত আঁচড়াইনি, মাথার চুল পুরো যেরকম গোটানো সেরকমই রয়েছে। ছোটো সোনাকে স্নান করালাম, খাওয়ালাম, এবার ঘুম পাড়াবো। একটু মাথাটা আঁচড়ে নিই, টিপটা পরিয়ে দেবো। ওকে টিপ দেওয়া হয়নি চান করানোর পর, সেই জন্য এখন একটু টিপটা দিয়ে শুইয়ে দেব। মা এটা কি? চাঁদ মামার টিপ, চাঁদ মামার টিপ। চোখ বন্ধ করো, চোখ বন্ধ। হাই দেখো, সেটা কে? ভাই? সোনা মা, ভাই নয়। সোনা মা। এটা 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 কে? আমি। তুমি? তাহলে ওটা কে? মা। মা। আর আর যেটা বসে আছে? সোনা। সোনা, হ্যাঁ মা। তো ছোটো সোনা ঘুম থেকে উঠে পড়েছে বন্ধুরা। ছাদের মধ্যে এলাম একটু ঘুরতে, নিচে তো ভীষণ পরিমাণে গরম, আর কাজকর্ম সেরকম কিছু নেই, জরির কাজ নেই, সেই জন্য একটু ভাবলাম ছোটো সোনাকে নিয়ে ওপরে ঘুরি। হাওয়াও দিচ্ছে হালকা হালকা, খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে। তার ওর জন্য নিয়ে এসেছি আমি মুড়ি, মেখে ওকে খাওয়াবো। মা খেয়ে নিতে হয়, খেয়ে নাও। ও বাবা, ও বাবা, ও বাবা, না না না, গেলে হবে না, বসে এটা করে।
এই দেখো বন্ধুরা, হালকা হালকা ছাদের মধ্যে হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে। নিচেতে ভীষণ পরিমাণে গরম, কিন্তু ছাদের ওপরে ঠান্ডাই আছে, হালকা হাওয়া দিচ্ছে। আর এই যে ডাঁটা গাছটা দেখছো, এই ডাঁটা গাছটা হচ্ছে 12 মাসের ডাঁটা গাছ, সবসময় ডাঁটা হয়। একদিক দিয়ে ফুল হয়, একদিক দিয়ে ডাঁটা হয়। ডাঁটাগুলো হয়ে যাওয়ার পর আবার ফুল ধরে যায়। তো ছোট সোনাকে এখানে দোলনা করে দিয়েছি, ও বেশ মজা করেই খেলা করছে, ছাদের মধ্যে ঘুরছে, বেড়াচ্ছে, খেলা করছে। টালিগুলোর মধ্যে একবার করে উঠছে, আবার নেমে যাচ্ছে, আবার এই দোলনাটার মধ্যে খেলা করছে। ও খুব মজাই করছে। আর সেরকম গরম হচ্ছে না বলে আমিও নিচে যাচ্ছি না, হাওয়া দিচ্ছে বলে আমিও ওপরের মধ্যেই আছি। তো আমার ব্লগটা বন্ধু আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট বন্ধু।